দেখো বন্ধুরা, কাল বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। প্রতিটা ডিমওয়ালা ট্যাংরা মাছ। তো মেয়েরা ডিমওয়ালা ট্যাংরা খেতেই ভালোবাসে। তো দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে। বেশ পেটের মধ্যে ভর্তি ভর্তি ডিম আছে একদম। আমার তো খুবই ভালো লাগে ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে। তো তোমাদের ভাজাটা দেখাতে পারছি না, এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। এত ফাটছে যে ভাজাটা দেখাতে গেলে আমার গায়ে ফোসকা পড়ে যাবে। তো চলো এটা সর্ষে পোস্ত টমেটো বাটা দিয়ে করবো। তো দেখো তোমাদেরকে সাহস করে একবার দেখিয়েই দিলাম, যা ফাটছে মাছগুলি। এই খুন্তি করে তুলে দেখিয়ে দিলাম। মাছগুলি ভাজা হয়ে গেল, পুরো ভাজা হয়ে গেল ট্যাংরা মাছগুলো। তো এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। আর পেঁয়াজ দেবো না, কারণ আমার মেয়ে কাঁচা পেঁয়াজ খায় না। তো দেখো এর মধ্যেই সর্ষে পোস্ত একটা টমেটো রেখেছি, সেটা পুরো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মতো নুন। লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ একটু রং হওয়ার জন্য। আর কাঁচা লঙ্কা দিলে দানাগুনি মুখে পড়ে পাখিমায়, তাই জন্য ও ঝাল লাগে, খেতে চায় না। তাই আমি গুঁড়ো লঙ্কা অল্প করেই দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। মিক্সির বাটি দিয়ে জলও দিয়ে দিলাম। গ্যাসটা জোরে করে দিলাম। দেখো আমার সরষেটা ঝালটা ফুটে এসছে। এবারে কাটা ধনে পাতাটা আমি দিয়ে দেবো। কি হয়েছে? কাকে বলছো? কি করেছি? আমি রাখিনি, দেখো কে রেখেছে। দেখো ঝোলটা ফুটে গেল। এবার আমি আস্তে আস্তে করে এক এক করে মাছগুলিকে দিয়ে দেবো। কি বড় বড় মাছগুলি, তাই না? হ্যাঁ, বড় বড় তো হবেই, যেহেতু দামটাও সেরকম নিয়েছে। মেয়ে ভালোবাসে বলে তাই নিয়ে এসেছি। খালি মেয়ে না, মেয়ের বাবাও খুব ভালোবাসে। আমার সর্ষে বাটা ঝাল হয়ে গেল। দেখেছো বড় বড় ট্যাংরাগুলো, একদম যেন মনে হচ্ছে ডিমগুনি একদম আমার দিকে হয়ে আছে।